সিসিটিভি দেখে বুঝলাম প্রতিবেশী আমার কুকুর চুরি করেছে। আমি কুকুরটা ফেরত চাইলাম, কিন্তু প্রতিবেশী ডাইনিং টেবিল থেকে আমার দিকে একটা হাড় ছুঁড়ে মারল। বুঝলাম আমার কুকুরের কিছু হয়েছে। সঙ্গে সঙ্গে আমার মাথা খারাপ হয়ে গেল। কেউ জানতো না আমি মানসিক হাসপাতালের সবচেয়ে গুরুতর রোগী ছিলাম এক সময়। আমি আমার আবেগ একদমই নিয়ন্ত্রণ করতে পারতাম না, কিন্তু সেদিন হঠাৎ একটা কুকুর এলো, ওটা আমাকে শান্ত করে দিল। ধীরে ধীরে আমি স্বাভাবিক হলাম। পরিচালক ভাবলেন আমি ডিসচার্জের যোগ্য, তাই কুকুরটাকে নিয়ে বাড়ি ফিরলাম। কিন্তু আসার প্রথম দিনেই দরজায় অনেক আবর্জনা দেখা গেল। আমি প্রতিবেশীর সাথে তর্ক করতে গেলাম, কিন্তু তারা বলল আমি নাকি অসহায়ভাবে তাদের ফাঁসানোর চেষ্টা করছি। দরজায় একটা সিসিটিভি ক্যামেরা লাগাতে হলো আমাকে। সেদিন সিসিটিভি দেখে জানলাম প্রতিবেশীর বাচ্চাটা প্রায়ই আমার দরজায় প্রস্রাব করত। আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে তাকে আটকাতে গেলাম, কিন্তু তার দাদি বলল এটা নাকি পাবলিক জায়গা, তারা যা খুশি করতে পারে। আমার এত রাগ হলো যে প্রায় আবার অসুস্থ হয়ে যাচ্ছিলাম। তারপর আমি প্রপার্টি ম্যানেজমেন্টের কাছে সাহায্য চাইলাম, কিন্তু তারা আগে থেকেই জানতো এই পরিবারটা বেয়ারা। তারা আমাকে আরও সহ্য করতে বলল। আমি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। আমি যখন আমার রাগ ঝাড়তে যাচ্ছিলাম, আমার কুকুরটা আমার গায়ে ঘষা দিল। সঙ্গে সঙ্গে শান্ত হয়ে গেলাম। আমি অবশেষে মানসিক হাসপাতাল থেকে বেরিয়ে এসেছিলাম। আমি আর ফিরে যেতে পারতাম না, কিন্তু প্রতিবেশীরা যে এত বেয়ারা তা আমি ভাবিনি। আমি খুব ঝাল একটা টেকআওয়ে অর্ডার করলাম, কিন্তু প্রতিবেশীর ছেলেটা সেটা চুরি করলো। আমি সঙ্গে সঙ্গে তাদের দরজায় তর্ক করতে গেলাম, কিন্তু তার দাদি একদমই মানল না। আমি তাকে সিসিটিভি ভিডিও দেখালাম। হঠাৎ ছেলেটার মা এলো। সে বলল আমি নাকি ছেলেটার প্রতিকৃতি অধিকার লঙ্ঘন করেছি। পরের সেকেন্ডেই সে আমার ফোন ছিনিয়ে নিল আর সিসিটিভি ভিডিওটা ডিলিট করে দিল। আমি বুঝলাম না তারা কেন এত বাড়াবাড়ি করছে, কিন্তু ছেলেটার মা আমাকে জোরে ধাক্কা দিল আর আমাকে দরজার বাইরে আটকে দিল। সেদিন রাতে প্রতিবেশী পাগলের মতো আমার দরজায় ধাক্কা দিল। দরজা খুলতেই তারা অভিযোগ করলো যে আমি নাকি ছেলেটাকে ক্ষতি করার জন্য ইচ্ছাকৃতভাবে বিষাক্ত টেকআওয়ে অর্ডার করেছি। দেখা গেল অতিরিক্ত ঝাল খাবার কারণে ছেলেটার হঠাৎ গ্যাস্ট্রোএন্টেরাইটিস হয়েছে। তারা আমাকে এর জন্য টাকা দিতে বলল। আমি ব্যঙ্গ করে বললাম ছেলেটা আমার টেকআওয়ে চুরি করেনি। লোকটার বাবা সঙ্গে সঙ্গে রেগে আগুন হয়ে গেল। সে আমাকে আক্রমণ করতে চাইলো। আমার কুকুরটা সঙ্গে সঙ্গে লোকটার দেখে প্রচণ্ড রেগে ঘেউ ঘেউ করলো, কিন্তু লোকটা পাগলের মতো আচরণ করলো আর আমার কুকুরটাকে আঘাত করতে চাইলো। আমি তাকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। আমি পুলিশ ডাকার হুমকিও দিলাম। তখনই তারা চলে গেল। কিন্তু পরের দিন দেখলাম আমার কুকুরটা নেই। সিসিটিভি দেখালো প্রতিবেশী সেটা নিয়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে তাদের দরজায় খুঁজতে গেলাম, কিন্তু তারা আমার দিকে একটা হাড় ছুঁড়ে মারলো। আমি আমার প্রতিশোধ নেব।